সম্মানিত উপস্থিতিগণ, আজকে আপনাদের সম্মুখে এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুদ, ইন্টারেস্ট, রিবা এবং তার ভয়াবহতা। বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে আজকে হয় এই বিষয়টিকে না বোঝার কারণে এই সুদের সাথে জড়িয়ে আছে, আর না হয় আমরা উদাসীন রাসূলের ফরমান, আল্লাহর ফরমানের উপরে সেই রকম বিশ্বাস রাখতে পারেনি যে আমাদের কর্মে আল্লাহ এবং তার রাসূলের বাণী ধমক আসবে আর আমাদের শরীরে সাড়া দিবে, হৃদয় জেগে উঠবে সেই বিশ্বাসে ঘাটতি থাকার কারণে। সম্মানিত উপস্থিতিগণ, সুদ, ইন্টারেস্ট, রিবা এমন একটি অপরাধ, শুধু সেই একাকীভাবে একটি অপরাধ নয়, সে অনেকগুলো অপরাধকে ডেকে আনে। এই সুদ সামাজিক অপরাধ, এই সুদ রাজনৈতিক অপরাধ, এই সুদ সুসম্পর্কের শত্রু, এই সুদ মানুষের মধ্যে যে মহাব্বত, ভালোবাসা থাকে সেটাকে বিলুপ্ত করে দেয়, মানবতাকে বিলুপ্ত করে দেয়। মানুষ কি করে এক অপরকে ঠগে মাল আত্মসাৎ করে নিজে ভালো থাকবে সেই চিন্তাধারাকে এই সুদ সৃষ্টি করে। এই সুদের ব্যাপারে অসংখ্য আয়াত রয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেকভাবে নিষেধ করেছেন, সতর্ক করেছেন। এই সুদ কি জিনিস? সুদ হচ্ছে রিবা, এর অর্থ হচ্ছে অতিরিক্ত, বাড়তি জিনিস, মূল জিনিসের চেয়ে বেশি কিছু নেওয়া, সমজাতীয় জিনিস বিক্রি করে তার উপরে বেশি কিছু নেওয়া, এটাই হচ্ছে সুদ। সমজাতীয় জিনিসে আপনি যে কেনা বেচা করবেন সেটা সমান সমান হতে হবে আর হাতে হাতে হতে হবে, নগদ হতে হবে, তাহলে সুদের বিষয়টি থাকে না। কিন্তু যখনই আপনি দুটোর মধ্যে একটি শর্তকে বিলুপ্ত করবেন, হয় ধার করবেন, না হয় আপনি কম বেশি করবেন, তখন আপনি সুদে জড়িয়ে যাবেন। তো যাই হোক, সুদ এটা বিভিন্নভাবে আমাদের সমাজে ছড়িয়ে আছে। বড় আক্ষেপ হয়, বড় দুঃখ হয় যে আমাদের প্রতিটি সমাজ এই সুদে জড়িত। আর সবচেয়ে বড় বেশি দুঃখ হয় যে যারা 5 ওয়াক্তের মুসাল্লি, যাদেরকে আমরা দিনদার মনে করি, যাদের ব্যাপারে আমাদের সুধারণা যে দিনকে ফলো করে চলে, দিন অনুযায়ী জীবন যাপন করে, তার জীবনও সুদ, তার পরিবারও সুদ, তার পরিবারের প্রতিটি সদস্য সেই সুদে লালিত পালিত হচ্ছে। ফলে কোনো বারাকা নেই, পারিবারিক যে শান্তি সেটা বিলুপ্ত, আর্থিক সমস্যা দূর হয় না। এই সুদ আপনার সব রকম অপরাধ, অপকার বয়ে আনে। আর্থিক সবচেয়ে বড় শত্রু। সুদ দ্বারা কখনো আর্থিক সমস্যা দূর হয় না, বরং আরো আর্থিক সমস্যা দূর করে। এটা রাজনৈতিক অপরাধ, আন্তর্জাতিক লেভেলেও অপরাধ। আজকে আপনি বিশ্বব্যাপী দেখেন যে বড় বড় দেশ ছোট দেশকে সুদ দিয়ে, ইন্টারেস্ট দিয়ে তাকে নিচে রেখে সে গরিব থেকে গরিব হতেই যাচ্ছে। ঋণ পরিশোধ করতে পারে না, ঋণ পরিশোধ করবে, ঋণ বাড়তেই আছে, তো সে উন্নতি কি করে করবে? আন্তর্জাতিক লেভেলে সুদ কেমন ভাবে হয়? যেমন কোনো বড় দেশ কোনো ছোট দেশকে বললো যে আমি তোমাকে একটি পুল বানিয়ে দেবো, একটি রাস্তা বানিয়ে দেবো, এর ভিত্তিতে আমি এই মুনাফা, ইন্টারেস্ট নিব, এটা হচ্ছে সুদ। আজকে দেখুন বড় বড় দেশ এইভাবে উঁচুতে উঠে যায়, কিন্তু এই উঁচু হওয়া এটা সাময়িক।
তো আমরা এর ভয়াবহতা সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। সুদের ব্যাপারে অসংখ্য আয়াত আছে। সর্বপ্রথম এই বিষয়টি আপনারা মনে রাখেন যে জাহিলি যুগে যে সুদ প্রচলন ছিল, মানুষকে ধার দিয়ে ঋণ দিয়ে সুদ নিত। অর্থাৎ এরকম ছিল যে কাউকে 10,000 টাকা ধার দিয়ে বলল যে প্রতি মাসে এত টাকা লাগবে, আর বছর শেষে সেই 10,000 টাকা মূল টাকা সেটাও দিতে হবে। এটা এক প্রকার সুদ। কিংবা একটা মেয়াদ যে 3 মাসে টাকাটা ফেরত দিতে হবে, যদি 3 মাসের ঊর্ধ্বে হয়ে যায় তাহলে প্রতি মাসে 2,000 লাগবে, 3,000 লাগবে। এটাও একটা সুদ। আর আজকে আমাদের সমাজে বিভিন্ন ভাবে সুদের প্রচলন। আর বড় দুঃখ হয়, বেশিরভাগ প্রবাসী ভাইরাও এই সুদের সাথে জড়িত। সুদের টাকা নিয়ে এই প্রবাসে আসে। ফলে দেখবেন এমনও প্রবাসী আছে যারা দেশ থেকে এসেছে 5 বছর 10 বছর পর্যন্ত সে সুদের টাকা দিতেই থাকে, তার জীবনে কোনো বারাকা নেই, অশান্তি। সম্মানিত উপস্থিতিগণ, এই সুদের ভয়াবহ এতটা, আপনি যদি কোরআন হাদিসের উপরে বিশ্বাস রাখেন, আল্লাহ বলছি আপনি কখনো এই সুদের সাথে জড়াবেন, কখনো জড়াবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলো আয়াত বলেছেন, এতগুলো হাদিস দ্বারা সতর্ক করেছেন যে আপনার ঈমানের দাবি হবে যে কখনো আপনি এই সুদের সাহস করতে পারবেন না, সুদের নিকটে যাবেন না। সুদ ভক্ষণ করা তো দূরের কথা, আপনি সুদ ভক্ষণ করছেন তার মানে আপনি কোরআন হাদিস থেকে উদাসীন, কোরআন হাদিসকে বুঝেননি, আপনি গুরুত্ব দেন না। সম্মানিত উপস্থিতিগণ, এই মানব জীবনে, মানুষের জীবনে অনেক কুপ্রভাব সৃষ্টি করে। দেখবেন যে সমাজে, যে এলাকায় মানুষ সুদের সাথে জড়িত, তাদের মধ্যে ভালোবাসা থাকে না, আন্তরিক থাকে না। একটা যে এক মানুষ অন্য মানুষকে ভালোবাসে, সেই জিনিসটা থাকে না, সেটা বিলুপ্ত হয়। কারণ সুদের মানেই হচ্ছে মানুষকে টাকা দিয়ে, আর যে সুদ নেই তার নিজস্ব স্বার্থ থাকে, সেই স্বার্থের কারণে সুদ নেই, তার ইচ্ছা হয় না যে তাকে ইন্টারেস্ট দিবে, কিন্তু দিবে সে, কারণ তাছাড়া তার কোনো পথ থাকে না, কিংবা সেটা দ্বারা সে মনে করে যে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। তো যে সুদ নেই এবং যে সুদ নেই উভয় অপরাধী, কারণ এর ক্ষতি অন্য ভাইদের নিকট পৌঁছায়। সম্মানিত উপস্থিতিগণ, সর্বপ্রথম এই সুদের, যারা সুদ ভক্ষণ করে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করে, রাসূলের নাফরমানি করে। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। যে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, তার সীমা লঙ্ঘন করে, তাদের জন্য জাহান্নাম রয়েছে, চিরস্থায়ী সেই জাহান্নামে থাকবে, খুব ভয়াবহ শাস্তি রয়েছে। এই সুদ যারা ভক্ষণ করে, সুদ যারা দেয়, তারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে, আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বিরুদ্ধাচরণ করে। তো এই আয়াত অনুযায়ী তাদের জন্য জাহান্নাম রয়েছে। এই জন্য কিছু ওলামা একরাম বলেন যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের পরে সুদ ভক্ষণ করা। সুদ ভক্ষণ করা। ইমাম মালিক রাহিমাহুল্লাহর নিকটে একজন ব্যক্তি আসে, সে বলে যে একজন ব্যক্তিকে আমি দেখলাম সে মদ খেয়ে পাগল হয়ে গেছে, মদ খেয়ে পাগল হয়ে গেছে। তো সে বলল যে আমি মনে করলাম যে এই মদ সবচেয়ে জঘন্য অপরাধ, সবচেয়ে জঘন্য অপরাধ। এই জন্য আমি কসম খেলাম যে এর চেয়ে বেশি জঘন্য কিছু জিনিস যদি তার পেটে যায় তাহলে আমি তার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহকে তিনি জিজ্ঞাসা করেন
যে এতে কি আমার স্ত্রী তালাক হয়ে গেছে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বললেন যে না, আমি তোমাকে পরবর্তীতে জানাবো। পরবর্তীতে পরের দিনে কিছুদিন পরে ইমাম মালিক বলেন যে আমি কোরআনে দেখলাম, হাদিসে দেখলাম, সবচেয়ে বড় অন্যায় যেটাকে পেলাম সেটা হচ্ছে সুদ। মদের চেয়ে বড় অন্যায় হচ্ছে সুদ ভক্ষণ করা। এই জন্য তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। কারণ মদের চেয়ে বড় অন্যায় কি? সুদ, ইন্টারেস্ট নেওয়া। সম্মানিত উপস্থিতিগণ, কারণ এটা এমন এক অপরাধ যে অপরাধকে লক্ষ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তারা সুদ থেকে বিরত না থাকে, সুদে জড়িয়ে থাকে, তাহলে ঘোষণা করে দাও আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহর সাথে যুদ্ধ করবেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর রহমত ছাড়া আপনি মুহূর্ত পর্যন্ত জীবিত থাকতে পারেন না, যে আল্লাহর আপনি প্রতি সেকেন্ডে তার মুখাপেক্ষী, তার সাথে আপনি যুদ্ধ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলে মানুষকে কড়াভাবে সতর্ক করছেন যে তোমার সুদে জড়িয়ে থাকা, তোমার সুদ ভক্ষণ করা, তোমার সুদে সহযোগিতা করা মানে তুমি আল্লাহর সাথে সহযোগিতা করছো, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছ। সম্মানিত উপস্থিতি, এটা বড় অপরাধ, জঘন্য অপরাধ। এই জন্য এই সুদ থেকে বিরত থাকতে হবে। কোনোভাবেই নিজের জীবনে সুদকে নিয়ে আসবেন না, কোনোভাবেই এই সুদের সহযোগিতা করিয়েন না। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আল ইমরান 130 থেকে 131 পর্যন্ত যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুযাআফা। যে হে মুমিনগণ, আল্লাহ কাদেরকে সম্বোধন করছেন? মুমিনদেরকে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখনই এই শব্দ দ্বারা সম্বোধন করা হবে তখন মুমিনদের কান খাড়া হয়ে যাওয়া উচিত, মনোযোগ দিয়ে শোনা উচিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে কোন গুরুত্বপূর্ণ কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে হে মুমিনগণ, লা তাকুলুর রিবা আযআফান মুযাআফা, যে তোমরা চক্রবৃদ্ধিতে সুদ খেও না, রিবা ভক্ষণ করিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, এতে তোমরা সফল হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী আর তারপরে বলছেন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা সেই জাহান্নাম থেকে ভয় করো যেই জাহান্নাম কাফিরদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমার আপনার ঈমানের দাবি হবে সুদ থেকে বিরত থাকা, সুদ ভক্ষণ না করা। কারণ এখানে মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন। তার মানে ঈমানের দাবি, সত্যিকারে যদি ঈমান থাকে তাহলে আমরা এই সুদ থেকে বিরত থাকব। তারপরে এই সুদ ভক্ষণ করা মানে বিনাশ, নিজেকে ধ্বংস করা, ধ্বংসাত্মক জিনিসের উপরে আমল করা, সেটা দুনিয়াতেও ধ্বংসের উপরে ধ্বংস হওয়া অথবা আখিরাতেও ধ্বংস হওয়া, উভয়টা আসবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে ইজতানিবুস সাবআল মুবিকাত, যে তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বিরত থাকো, বেঁচে থাকো। সেই 7টি বিষয় কি? সেই 7টি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে সুদ ভক্ষণ করা, সুদ খাওয়া। ওয়া আকলুর রিবা, ধ্বংসাত্মক জিনিস, যেটা আপনাকে বিনাশ করবে, যেটা আপনাকে ধ্বংস করবে। এই দুনিয়াতেও আপনি ধ্বংস হবেন এবং আখিরাতেও ধ্বংস হবে। দুনিয়াতে না আপনার আর্থিক সমস্যা দূর হবে, না আপনার জীবনে বারাকা আসবে, না আপনি অন্য দিক দিয়ে লাভবান হবেন, আর আখিরাতে এর শাস্তি আছে। ইজতানিবুস সাবআল মুবিকাত, যে তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বিরত থাকো, তার মধ্যে একটি হচ্ছে সুদ ভক্ষণ করা। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই সুদ থেকে বিরত থাকতে হবে। আমরা অনেকেই একটা বিষয় আছে যে জিনিসটা আমরা বারবার করি, সেটার কিন্তু অনুভূতি থাকে না, অনুভব বিলুপ্ত হয়ে যায়।
আমরা এমন ভাবে সুদে জড়িয়ে আছি, অনেকে কিছুই মনে করি, অথচ এটা এত বড় গুনাহ। আল্লাহর নবী যে হাদিসের মধ্যে ওয়াইদ স্বরূপ কথা বলেছেন, সেগুলো শুনে তো সাহসী একজন মুমিনের সাহসী করবে না যে সুদে কোনোভাবে আমরা জড়িয়ে যাই। তারপরে এই সুদ যারা ভক্ষণ করে তারা বড় আযাবে লিপ্ত হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি দৃশ্য দেখেন, জাহান্নামে যে এক ব্যক্তি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। সে রক্তের নদীর তীরে আসার চেষ্টা করে, আসে, আবার তাকে পাথর মেরে আবার সে চলে যায়, আবার সে হাবুডুবু খেতে সাঁতার কেটে আসার চেষ্টা করে। এইভাবে সে আযাব পেতেই থাকে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় যে এই ব্যক্তি যাকে আপনি দেখলেন, এই ব্যক্তি দুনিয়াতে সুদ ভক্ষণ করত, ফলে তাকে এই আযাব দেওয়া হচ্ছে, এই শাস্তি দেওয়া হচ্ছে। তারপরে যে ব্যক্তি সুদ ভক্ষণ করে সে জিনার থেকে বড় গুনাহ করে, ব্যভিচারের থেকে বড় গুনাহ করে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে দিরহামু রিবান ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান। যে এক দিরহাম, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শব্দ শুনে, যে এক দিরহাম, সেই দিরহাম যদি কোনো মানুষ জেনে বুঝে রিবা স্বরূপ ইন্টারেস্ট হিসাবে, সুদ হিসাবে ভক্ষণ করে, তাহলে তার এই এক দিরহাম ভক্ষণ করা, এই এক দিরহাম ব্যবহার করা 36 বার জেনা থেকে বছর। জঘন্য অপরাধ, কত বড় এটা অপরাধ যে ব্যভিচারের শাস্তি দুনিয়াতে হাদ করা হয়েছে। যে একজন বিবাহিত মানুষ, পুরুষ অথবা নারী যদি ব্যভিচার করে তাহলে তাকে রজম করা হবে, আর অবিবাহিত হলে তাকে 100 বেত্রাঘাত করা হবে। সেই ব্যভিচারের চেয়ে বড় গুনাহ, জঘন্য অপরাধ এই সুদকে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন আর রিবা 73 বাবান, যে সুদের 73টি দরজা আছে। কয়টি দরজা আছে? 73টি দরজা আছে। তারপরে আইসারুহা মিথলু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু, আর তার মধ্যে সবচেয়ে সহজ দরজা হচ্ছে যে মানুষ নিজের মায়ের সাথে বিবাহ করবে। কার সাথে বিবাহ করবে? নিজের মায়ের সাথে বিবাহ করবে। ওয়াইন আরবার রিবা ইনতুর রাজুলিল মুসলিম, তাহলে সবচেয়ে সহজ। কেউ যদি সুদ ভক্ষণ করে, সুদ খায়, তার মানে সে মায়ের সাথে বিবাহ করলো, এরকম অপরাধ। এত জঘন্য এটা অপরাধ। সম্মানিত উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন। অবশ্যই এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে এটা জঘন্য অপরাধ। তারপরে এই সুদের ব্যাপারে, যে যারা এই সুদ ভক্ষণ করে তাদের জীবনে মূলত আর্থিক দিক দিয়ে কোনো লাভ হয় না, তারা দুনিয়াতেও নিঃস্ব হয়। এই জন্য দেখবেন নিজের এলাকায় দেখবেন তো যারা সুদ খেয়ে বড়লোক হয়েছে, ধনী হয়েছে, বিত্তশালী হয়েছে, তারা হয়তো একটা সময় নিঃস্ব হবে। আর যারা পূর্বে হয়েছে বর্তমান দেখে তারা নিঃস্ব হয়ে আছে। প্রত্যেক এলাকায় এরকম লোক দেখতে পাবে যে পূর্বে তার বাপ দাদারা অনেক ধনী ছিল, বিত্তশালী ছিল, সুদ খেয়ে, বর্তমান সময়ে তারা অসহায়, দরিদ্র, কিছু নাই, নিঃস্ব। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন যে মা আহাদুন আকতারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাতুন, যে যতই মানুষ সুদ দ্বারা ইনকাম করুক, তার অর্থ যতই বৃদ্ধি হোক, তার শেষ পরিণাম হচ্ছে নিঃস্বতা। কিছুই থাকবে না, সবকিছু বিলুপ্ত হবে, সবকিছু বিলুপ্ত হবে। আপনি নিজের এলাকায় দেখতে পাবেন এরকম
আর আজকে যারা এই সুদ দ্বারা বড় বিত্তশালী হয়ে আছে, তারা একটা সময় নিঃস্ব হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনিও বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে সুদ, ইন্টারেস্ট বরকতকে ছিনিয়ে নেয়, আর সাদাকা, দান, খায়রাত এটা কি করে? বারাকা আনে, জীবন আরো বৃদ্ধি করে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই যারা সুদ খায়, সুদে জড়িয়ে থাকে, তারা আল্লাহর নিকটে অভিশপ্ত, তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন তাদের উপরে, আকিলার রিবা, সুদ ভক্ষণকারীর উপরে, ওয়া মুকিলাহু, যে সুদ খাওয়ায় তার উপরেও, ওয়া কাতিবাহু, আর যে সুদ লেখালেখি করে, সুদের কাজে কোনো প্রকারের সহযোগিতা করে, তার উপরে আল্লাহর নবী অভিশাপ করেছেন, ওয়া শাহিদাইহি, এবং যে এই সুদের সাক্ষ্য প্রদান করে, তার উপরে আল্লাহর নবী অভিশাপ করেছেন। ওয়া ক্বালা হুম সাওয়া, একজন ব্যক্তি সুদ ভক্ষণ করলো, একজন ব্যক্তি সুদে লেখার মাধ্যমে সহযোগিতা করলো, একজন সাক্ষ্য প্রদান করলো, সকলেই সমান। আর আল্লাহর নবীর অভিশাপের বদদুয়া জানেন, আল্লাহর রহমত যেন আপনার উপরে বর্ষণ না হয়, আল্লাহর গজব হয় আপনার উপরে। যদি আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যান, তাহলে কি বাঁচবে আপনার জন্য? আল্লাহর রহমত ছাড়া আমরা কিছুই করতে পারি না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই সুদ এমন একটি অপরাধ, যে অপরাধের ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই এটা সমর্থন করা যাবে, কোনোভাবেই না। কিন্তু আজকে আমরা সুদ দ্বারা লালিত পালিত হচ্ছে, লোন নিচ্ছে। বেশিরভাগ মানুষ দেখবেন যে লোন নিয়ে বাড়ি ঘর করে, লোন নিয়ে কি করে? সন্তানকে প্রবাসী জীবনে নিয়ে আসে, লোন নিয়ে নিজে প্রবাসে আসার চেষ্টা করে। সে জানে না যে এই লোনের মাধ্যমে যে যা কিছু করছে সবকিছু হারাম। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহকে ভয় করুন। জরুরি নয় যে আপনার রুজি এখানে আল্লাহ তাআলা সীমিত রেখেছেন, জরুরি নয় যে আপনি সৌদি আরব যাবেন তো আপনার রুজি সঠিক হবে, আপনি মালদ্বীপে আসবেন তো আপনার রুজি সঠিক হবে, আপনি অন্য ফরেন কান্ট্রিতে যাবেন তো আপনার রুজি সঠিক হবে, কিংবা ভালো থাকবেন, সচ্ছল থাকবেন, এটা জরুরি নয়। আপনার ভাবনা, এটা আপনার চিন্তা, আল্লাহকে ভয় করে এগুলো থেকে বিরত থাকবেন। ইনকাম করে আপনার কাছে যদি পয়সা থাকে, হালাল পয়সা থাকে, তাহলে ব্যবস্থা করুন, ঋণ নিয়ে করতে পারেন। কিন্তু সুদের উপরে আপনি কারো জীবিকার ব্যবস্থা করছেন, তা আপনি বড় অন্যায় করছেন, জুলুম করছেন, আপনি নিজের উপরে, অন্যের উপরেও জুলুম করছেন। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই সুদ এমন একটি অপরাধ যে সুদের কারণে আল্লাহ তাআলার আযাব এই দুনিয়াতে নিয়ে আসেন আপনি। যে এলাকায় সুদ হবে, যে এলাকার লোক, যে পরিবারের লোক সুদে জড়িয়ে থাকবে, সে পরিবারে শান্তি আসবে না, আল্লাহ তাআলার আযাব আসবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইদা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যে যখন কোন এলাকায়, কোন জনপদে জিনা, ব্যভিচার আম হয়ে যাবে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা নিজের নফসের উপরে, নিজের আত্মার উপরে আল্লাহর আযাবকে হালাল করে নিল, হালাল করে নিল। আল্লাহু আকবার। একটু ভেবে দেখুন যে সুদে জড়িয়ে থাকা আমরা নিজেরাই আল্লাহর আযাবকে ডেকে আনলাম, নিজেরাই আমরা ইচ্ছা করে আল্লাহর আযাব চাইছি, এরকম বিষয় বোঝা যায়। তারপরে এই সুদের সাথে যারা জড়িয়ে থাকবে, এটা কত বড় অপরাধ আপনি নিজে চিন্তা করুন। তারা কিয়ামতের দিন এমন ভাবে তারা উঠবে, যাদের মির্গির ব্যারাম দেখেছেন, মির্গির ব্যারাম অসুখ, মির্গির যেটা অসুখ, দাঁড়ায় নিচে পড়ে যায়, শয়তানে যাদেরকে আশ্রয় করে, তারা স্থির থাকে না, ছটফট করে। মুরগিকে জবাই করে যেমন মুরগিকে দেখে ছটফট করে, ওই রকম ছটফট করে। তারা হাসরের মাঠে ওই মতো উঠবে যারা সুদ ভক্ষণ করে, যারা সুদে জড়িয়ে থাকে। সম্মানিত উপস্থিতিগণ,
ভয় করুন আল্লাহ তাআলাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যে যারা সুদ খায়, যারা ইন্টারেস্ট নেই, তারা হাসরের মাঠে এমন ভাবে উঠবে যেমন ভাবে তাদেরকে শয়তান স্পর্শ করে থাকবে। তারা ছটফট করবে, স্থির ভাবে দাঁড়িয়ে থাকবে না। এটা কার কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এতে কোনো সন্দেহ আছে? এতে অনুপরিমাণ সন্দেহ আছে। আপনি এর উপরে বিশ্বাস করে কি করে সুদে দাঁড়িয়ে থাকতে পারেন? এর উপরে বিশ্বাস করে আপনি কুড়ে ঘরে বাস করতে পছন্দ করবেন? এর উপরে বিশ্বাস করে আপনি বিলাসিতার জীবন ছাড়তে বাধ্য হবেন? কিন্তু আমাদের বিশ্বাস নেই। আপনি যদিও বলেন যে আমি আল্লাহর বাণীর উপরে বিশ্বাস রাখি, ঈমান রাখি, আপনি মিথ্যা কথা বলছেন। এটা কি করে হয় যে আপনি দৃঢ় বিশ্বাস রাখেন আর এইরকম একটা সুদের মতো অন্যায় কাজে আপনি নিজেকে জড়িয়ে আছেন, ঢালাও ভাবে জড়িয়ে আছেন, যে সুদের মাধ্যমে আপনার ছেলে সন্তান বৃদ্ধি পাচ্ছে। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা জানেন যে শরীর হারাম দ্বারা বৃদ্ধি পাবে, যে শরীরে হারাম দ্বারা হারাম প্রবেশ করবে, সেই শরীর দ্বারা ইবাদত কবুল হবে। কোথায় আছেন আপনি? অনেক ভাই বলে যে না, অসুবিধা, এই কারণে লোন নিতে হচ্ছে, লোনের কারণে অনেক উপকার হচ্ছে, বড় বড় কাজ আমরা করে ফেলি। সম্মানিত উপস্থিতিগণ, একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা হাকিম, তিনার নামই একটা হচ্ছে হাকিম। তিনার কোনো বিধান, কোনো হুকুম হিকমত থেকে খালি নয়। অবশ্যই যে কাজকে আল্লাহ তাআলা হারাম করেছেন তাতে ফাসাদ ছাড়া কিছু নেই, তাতে ক্ষতি ছাড়া কিছু নেই। এই সুদে এতটা ক্ষতি রয়েছে যে সমাজে কোনো প্রকারের ভালোবাসা থাকে না, সুসম্পর্ক থাকে না। গরিব ধনীর মধ্যে আসমান জমিন পার্থক্য হয়ে যায়। এক প্রকার লোক ধনী হতে থাকে, এক প্রকার লোক নিচে 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 নিম্ন স্তরে চলে যায়। সহানুভূতি বলতে কিছু থাকে না। আজকে সমাজে তাই হচ্ছে। দেখেন, যে এলাকায় সুদের কারবার চলে, সেখানে মানুষ অসহায় হয়ে যায়। কেউ তাকে ঋণ দেয় না, কেউ তার সহযোগিতা করে না, এই সুদের কারণে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই আয়াতগুলো শুনে আমাদেরকে কমসে কম আল্লাহর ভয় করা উচিত। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তারা এই হাসরের মাঠে এইভাবে দাঁড়াবে কেন? যালিকা বিআন্নাহু ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলে যে এই সুদ ব্যবসার মতো, যেমন ব্যবসা করে মানুষ ইনকাম করে, আয় করে, অনুরূপ ভাবে সুদের ব্যবসা করে। সুদ একটা ব্যবসা, যুক্তি দিয়ে তারা বলে। কিন্তু ব্যবসা এবং সুদ দুটোর মধ্যে আসমান জমির পার্থক্য আছে। ব্যবসায় আপনাকে পরিশ্রম করতে হবে, ব্যবসায় আপনাকে রিস্ক নিতে হবে, ব্যবসা একটা বরকতপূর্ণ বিষয়। আর সুদ আপনার জীবন থেকে বরকত ছিনিয়ে নেই। আপনার মানুষের মধ্যে, মানুষের হৃদয়ে যে ভালোবাসা সৃষ্টি হবে সেটা উঠে যায়। সম্মানিত উপস্থিতিগণ, তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা বাইকে, ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে কি করেছেন? হালাল করেছেন। বাইকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সুস্পষ্ট ভাবে। তো কোনোভাবেই সুদে জড়িয়ে থাকা যাবে না। তারপর আল্লাহ তাআলা বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যদি কারো কাছে নসিহত চলে আসে, উপদেশ চলে আসে, সে জানতে পারে যে সুদ হারাম, সুদে জড়িয়ে থাকা হারাম, তাহলে সে যেন ফিরে আসে, ছেড়ে দেয়। যতটা সুদে লাগিয়েছে আর সুদে যতটা পেয়েছে সেগুলোকে আল্লাহ তাআলা মাফ করবেন। কি করবেন? মাফ করবেন। কিন্তু খালিস যেন তওবা করে। ওয়া আমরুহু ইলাল্লাহ, সে বিষয়টি আল্লাহর উপরে সুপর্দ করে দিতে হবে, কিংবা আল্লাহর উপরে। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সম্মানিত উপস্থিতিগণ, ভালো করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন যার কাছে উপদেশ আসার পরও এই সুদে জড়িয়ে থাকবে, সুদে ফিরে আসবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামে যাবে। হুম ফিহা খালিদুন, তারা একদিন জাহান্নাম থাকবে না, বছর জাহান্নামে থাকবে না, চিরস্থায়ী জাহান্নামে হবে। একবার চিন্তা করুন, যদি এই সুদের কারণে, যে সুদটা আপনি নেন এই দুনিয়াতে ভালো থাকার জন্য, দুনিয়াতে সচ্ছল থাকার জন্য,
আপনার ছেলে সন্তানের ভালোভাবে বিবাহ হয়ে যাক, আপনার অট্টালিকা তৈরি হোক, আপনি ভালোভাবে বাস করুন, এই উদ্দেশ্য তো নেন। সেটা সাময়িক জীবনী, ক্ষণস্থায়ী জীবনী, যেটা আশা করে আপনি সুদ নেন, সেটা পূর্ণ করতে পারবেন কি পারবেন না তার কোনো গ্যারান্টি নেই। সুদ নেওয়ার পরে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, তারপরে আপনার আখিরাতের জীবনে কি অবস্থা হবে? পরকালের জীবন, স্থায়ী জীবন, যেখানে আপনার কোনো প্রকারের মৃত্যু নেই, সেই জীবনটা কেমন হবে একটু চিন্তা করে দেখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এখানে বলতে চিরস্থায়ী জাহান্নামে তো তারাই থাকবে যারা মুশরিক, কিন্তু সুদখোর তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, মানে দীর্ঘদিন ধরে তারা জাহান্নামে থাকবে, দীর্ঘদিন ধরে। তারপরে আল্লাহ তাআলা তারা যদি তৌহিদকে মেনে থাকে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে একটি কথা মনে রাখবেন, যে আপনি যদি এই সুদ ভক্ষণ করেন, আপনার শরীরে এই সুদ আছে, তা আপনার ইবাদত কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, যে আল্লাহ তাআলা তিনি পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। তো আপনি কষ্ট করে যদি ইবাদত করি আর সুদে জড়িয়ে থাকি, তাহলে এই ইবাদত কোনো কাজে আসবে না। তারপরে আপনারা হাদিসে শুনেছেন যে আমাদের শরীরে যে অংশ হারাম মাল দ্বারা বৃদ্ধি পাবে, সেটা জাহান্নামের উপযুক্ত, সেটা জাহান্নামে যাবে। তো আপনার সন্তান লালিত পালিত হচ্ছে সুদ দ্বারা, তো বলুন, নিজেও জাহান্নামের অংশ হচ্ছি এবং নিজের সন্তানদেরকে তাদেরকেও জাহান্নামের অংশ বানাচ্ছি। সম্মানিত উপস্থিতিগণ, এর পরিবর্তে আমরা এই সুদকে দূর করে মানুষকে কর্জে হাসানা দিয়ে, মানুষের সহযোগিতা করে এই সুদকে দূর করতে পারি। তারপরে এই সুদ কেন হারাম, এই ব্যাপারে ওলামাগণ অনেক কথা বলেছেন। সর্বোপরি যে হিকমা এই সুদ হারাম হওয়ার, সেটা হচ্ছে এটা বাতিল। সবসময় এটা বাতিল পথে আসে, হালাল পথে এটা আসে না। আর এই সুদ আপনি যদি ভক্ষণ করেন, তাহলে দেখবেন যে মানুষের মধ্যে যে একটা ভালোবাসা, যে একটা সম্পর্ক, সেটা বিলুপ্ত হয়ে যায়, সেটা থাকে না। মানুষ শুধু চেষ্টা করে যে কিভাবে এক অপরের প্রতি অন্যায় করে আমি বেশি অর্থ অর্জন করব, এই চিন্তাধারা থাকে। এজন্য খুব আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ করব যে সুদে কোনোভাবে জড়িয়ে থাকেন না। কষ্ট করেন, সাময়িক কষ্ট হবে। আপনি প্রয়োজন আছে যে বাড়ি ঘর নেই আপনার, এরকমটা বাহানা দেয়, এই জন্য এই কথাগুলো বলছি, যে বাড়ি ঘর নেই আপনার কুড়ে ঘর আছে, যে বাড়ি হয়তো বন্যা এলে আপনার বাড়ি বন্যার সাথে চলে যাবে, কোনো অসুবিধা নেই, সাময়িক জীবন এটা, আপনি কষ্ট করবেন। কিন্তু সুদ নিয়ে, লোন নিয়ে আপনি কোনোভাবেই নিজের বাড়ি তৈরি করবেন না, কিংবা আর অন্য কিছু তৈরি করবেন না। সুদের অনেক প্রকার রয়েছে, অনেক ধরন রয়েছে, সেগুলো বললাম না সময়ের কারণে। এক কথাই আপনারা আশা করি সেগুলো জানেন, বুঝেন যে কোনটাতে সুদ। আর অবশ্যই আলেম ওলামা আছে, আপনি যখন যেখানে সন্দেহ করবেন, নেওয়ার আগে জিজ্ঞাসা করবেন। অনেকে নেওয়ার পরে সবকিছু করার পরে আলেমের কাছে আসে যে হুজুর এরকম করে নিয়েছি কি হবে, মানে আগে জিজ্ঞাসা করবে না, পরে জিজ্ঞাসা করবে। এটা একটা মানে সে নিজেকে চালাক মনে করে। তো এটা আপনার জন্য উচিত না। আপনি কাজ করার আগে জিজ্ঞাসা করবেন আলেম যে এই কাজটি করতে যাচ্ছি, এটা সঠিক না বেঠিক। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই সুদ যেমন জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, আমাদের সকলকে যেন সুদ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করে। কোনোভাবেই যেন আমাদের জীবনে সুদ না আসে, কোনোভাবেই না। বড় দুঃখ হয়, কিছু প্রবাসী ভাইদের ব্যাপারে শুনতে পাওয়া যায় যে তারা এখনো সুদী লেনদেন করে, কাউকে ধার দেয় সুদের ভিত্তিতে। সেই যারা এইভাবে সুদী লেনদেন করে, তাদেরকে বলবো যে আল্লাহ তাআলাকে ভয় করুন। এই সাময়িক টাকা, এটা হয়তো আপনি যে ধারণাতে নিচ্ছেন, এটা থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী অনুযায়ী এবং রাসূলের ভাষা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সার্বিকভাবে সুদ থেকে একদম পরিপূর্ণভাবে মুক্ত থাকার তৌফিক দান করেন। আর ভালো কাজে, ইবাদতে যেন আমরা অগ্রগামী হতে পারি, আর এমন ভাবে ইবাদত করতে পারি যে ইবাদত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।